শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। আমি সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর রোজকারের মতো আজও চলে এলাম। আর এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন সকাল 7টা বাজে, আমি চলে এলাম রান্নাঘর। এই দেখো, তোমাদের আবার দেখাতে এলাম এই কচি পাতাগুলো কত সুন্দর লাগছে। আর সকালেই আমি জল দিয়ে দিয়েছি, এই দেখো। আর একটু বড় হয়েছে। আর আজ যে সকালে আমি এইটা আবার লাগালাম, এই গাছটা দেখো। আর সকাল 6টায় উঠেছি, বরকে চা বানিয়ে দিয়েছি। ও চা খেয়ে উনি কাজে চলে গিয়েছে। আর আমার বাসি কাজ কিছু বাকি আছে, আর কিছু করে নিয়েছি, করে নেব যেগুলো বাকি আছে। আর আমার ছোট ছেলে সকালে উঠে কি কাজ করছে দেখো, কাগজগুলো কেটে কেটে কি যেন বানাবে। কি বানাবে বাবু এগুলো? বই। বই বানাবে? বই বানাবে? খাতা। খাতা বানাবে। ও দেখাবে কিভাবে বানাচ্ছ। ও দেখো সকালে উঠে খাতা বানাবে, বসে পড়েছে। এই দেখো সকালে কিছু আমি এই ডেবাগুলো মেজেছি, ঢাকনাগুলো মেজেছি, খুব নোংরা হয়ে গেছিলো। আর আমার যে কাজগুলো বাকি আছে সেইগুলো দেখো, কাপড়গুলো কত আছে, এই বিছানা চাদরগুলো আছে, এগুলো সব একটু গরম জল করে ভেজাবো চাদরগুলো। আর এই দেখো জামা কাপড়গুলো কেচে নেব। জল ভরতে হবে, জলগুলো ফাঁকা আছে, বালতিগুলো ভরে নেব। আমার ছোটো ছেলে চা খায়নি, তাই চাটা গরম করে দিচ্ছি। আর আমার বড় ছেলে টিউশনি চলে যায়, সকালে ও টিউশনি থাকে, ও চা খেয়ে চলে যায়। চাটা ঢেলে দিচ্ছি, চলে এসো। এই দেখো আমার ছেলে চা খাচ্ছে। দেখো আমার ছেলে খাতা বানাচ্ছিল, তো হয়ে গেছে খাতা বানানো। বাহ, খুব সুন্দর হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। আর দেখো রাতে একটা ভাত ছিল, তাই ধোয়া হয়নি, এগুলো ধুয়ে নিচ্ছি। আবার ভাত বসাবো, ধুয়ে নিলাম, ভাত বসাবো। আর আমার ছেলেরা স্কুল যাবে আজ, ভাত বসাবো। আর দেখো রাতেকার কত ভাত আছে, এই ভাতগুলো ফেলবো না, খেয়ে নেব, কিছু বানিয়ে খেয়ে নেব। ডাল মাখা ভাত হয়ে গেছে। আমার দুই ছেলে আর দেখো রান্নাঘরে বসে আছি, রান্নাঘরে খাবো। আর দেখো ফ্যান লাগিয়েছে, ওরা ঘরে ভাত খেয়ে ওরা স্কুল চলে। চলো, এই দেখো আমার ছোটো ছেলে স্কুল যাচ্ছে, আবার ছাড়তে যাচ্ছি। দরজা লাগে, দরজা লাগে। আমার ছোটো ছেলেকে স্কুলে ছেড়ে এলাম। আজকে কী হয়েছে, ওর বন্ধু যায়নি, সেই জন্য আমি গিয়েছিলাম। দেখো এখন আমার রান্না হয়নি, আর যে ভাতগুলো খাবো বললাম ওগুলো এখন খাওয়া হয়নি, রাতেকার ভাতগুলো খাবো। এই দেখো পান্তা ভাত, একটু সরষের তেল নেব, টেস্টি লাগবে, নুন দিয়ে ভাতটা খেয়ে নেব। এই দেখো পেঁয়াজ, আলু মাখা দিয়ে পান্তা ভাতটা খাবো। আর এইদিকে আছে দেখো ডিমের অমলেট করেছি, এই দিয়ে খেয়ে নেব। আর এইদিকে রান্নাটা দেখো এখন রান্না করিনি, তো আলু আর এটা কাঁঠালের বীজ সেদ্ধ করে রেখেছি, রান্না হবে।
ভাতগুলো খেয়ে রান্নাটা করব। এই দেখো ভেজে রেখেছি, আর এইদিকে মশলা করছি। মশলাটা হয়ে গেলে এগুলো ঢেলে রান্নাটা করে নেব। আর বেশি কিছু রান্না করব না, এই দিয়ে দুপুরে ভাতটা খাবো। এখন 1:30 বাজে। এই দেখো চান করলাম, আর কিছু কাজ ছিল চান করে আগে করে নিলাম। আর কি বলবো, সকালে আমার বর বললো যে চলে আসবো ঘরে দুপুরে খাবারটা খাবো। তো ওর কাজটা ওই রকমই, কখনো চলে আসে, কখনো ওইখানেই খাবার খায়, কখনো ঘরে খায়, এইরকমই। তো আজকে বাইরেই খাবে আর আমি ঘরে খাবো। আর অল্প কিছু রান্না করেছি, বেশি কিছু আর রান্না করিনি। চলো এবার ভাত খেতে বসবো। আমার ছোট ছেলে স্কুল থেকে চলে এসছে, এখন 3:30 বাজে। চলো ড্রেসটা চেঞ্জ করে দিই। আর প্রচণ্ড গরম আছে, প্রচণ্ড রোদ। আর আমার জ্বর হয়নি, উনি চলে এসছে। স্কুলে ভাত খেয়েছ? হ্যাঁ খেয়েছি। সত্যি? আমি সত্যি বলছি। স্কুলে খেয়ে এসছে, এরকম খেতে লাগেনি তো, খাবে না? না। তো বিকেলে কিছু বানিয়ে দেবো। চলো জামাটা চেঞ্জ করে পরে নাও। আর একটু শোবে, ঠিক আছে? প্রচন্ড বাইরে রোদ, এলে রোদে রোদে আবার যাওয়া দরকার নেই এখন খেলতে। এখন একটু শোবে, তারপর বাইরে যাবে। চলো একটু জল খেয়ে নাও। আর দেখো আমি আগে থেকে চিনি জল করে রেখেছিলাম ওর জন্য। চিনি জল, লেবু দেওয়া আছে। ঠান্ডা জল দেবো। আর স্কুল জামাগুলো পুরো ভিজে গেছে ঘামে, সেজন্য ওকে একটু নুন চিনি লেবু দিয়ে শরবত বানিয়ে দিলাম। প্রচণ্ড ঘেমেছে। এগুলো কালকে ধুয়ে দেবো, এগুলো আর পরা যাবে না। আর এখন বড় ছেলে আমার আসেনি, ও চলে আসবে, ও 4:30টায় আসবে। চলো আমি ছোট ছেলেকে একটু শোয়াই। খাওয়া হয়ে গেছে, জল। চলো একটু শোবে, চলো, অনেক রোদ বাইরে এখন। দেখো আমরা মা ছেলে শুলাম একটু। চলো একটু ঘুম করো, একটু ঘুম করো। ও ঘুমোয় না দিনের বেলায়। আমার বর কাজে থেকে এলো, ওকে একটু লেবু জল করে দিলাম। আর দেখো কি নিয়ে এসেছে, কাজে থেকে আসবার পথে ও অল্প সিঙ্গাড়া আর চপ এনেছে। তাই দেখো এখন রান্নাঘরে চলে এলাম, একটু চা বসালাম, আদা দিয়ে, চাপাতি, চিনি দিয়ে চা ফুটছে। চাটা নামিয়ে আবার রাতেকার জন্য ভাত বসালাম। রাত হয়ে যাবে অনেক, সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। বাইরে কি খেয়েছে না খেয়ে, 2 ছেলে আর আমি সিঙ্গারা খাবো সস দিয়ে। আজকে রাতে মাংস হবে, তাই মাংস নিয়ে এলো আমার বর। এ দেখো দেখো অল্প এনেছে। রান্না করার জন্য মশলা করে নিয়েছি। আমার 2 ছেলে বই পড়তে বসেছে,
আর ওর বাবা মুড়ি খেলো, অল্প দিয়েছিলাম মুড়ি খেলো। তো ও দোকান গিয়েছিল, এ দেখো মাংস নিয়ে এলো। দিনে সেরকম কিছু রান্না হয়নি বলে অল্প মাংস এনেছে আর মশলা করে রেখেছি। মাংসটা রান্না করে নেব, রাতে এটাই করব। দেখো মাংস রান্নাটা এখন হয়নি, আর একটু হবে। দেখো, আর এদিকে মেঘটা কেমন করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এক দু ফোঁটা পড়ছে, এই দেখো পড়ছে, হবে মনে হচ্ছে। প্রচণ্ড গরম আছে। হ্যাঁ আসছে, এই দেখো, এই দেখো বৃষ্টি কেমন পড়ছে। কারেন্ট চলে যাবে, বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় আমাদের। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।